ইউএস ইনভেস্টিং চ্যাম্পিয়নশিপে মিলিয়ন ডলার ডিভিশনে 2021 সালে একটা নতুন রেকর্ড তৈরি হয়েছিল। আর সেটা করেছিলেন মার্ক মিনারভিনি 338% রিটার্ন বানিয়ে। আর আজকের ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। এই ভিডিওতে আমি টোটাল 4টে টপিক কভার করব। তো ওই 4টের মধ্যে ফার্স্ট যেটা টপিক থাকবে সেটা হচ্ছে মান্থলি বেসিসে মার্ক মিনারভিনি উনি কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছিলেন। সেকেন্ড, উনি কিভাবে কম্পাউন্ডিং করে 338% অ্যাগ্রেসিভলি বানিয়েছিলেন। থার্ড হচ্ছে উনি কোন স্টকে কোথায় এন্ট্রি নিয়েছিলেন। ফোর্থ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা মার্ক মিনারভিনি যেই স্টকগুলোতে এন্ট্রি নিয়েছিলেন ওই টাইমে এন্ট্রির পিছনে কি অ্যানালাইসিস হতে পারে সেটা অ্যানালাইসিস করা এবং সেটা বোঝার চেষ্টা করা। তো আজকের ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো যদি তোমাদের জানতে হয় যে মার্ক মিনারভিনি কিভাবে অ্যাগ্রেসিভলি 338% এক বছর রিটার্ন জেনারেট করেছে। হাই, আমি প্রতিমা ট্রেডিং গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো যদি স্টক মার্কেটের উপর এরকমই নতুন নতুন ভিডিও তাদের দরকার হয়। তো চলো আজকের ভিডিওটা ডিটেলে শুরু করি। তো প্রথমেই আমি দেখে নিই মার্ক মিনারভিনি কিভাবে 338% প্রফিট জেনারেট করেছিল। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই চার্টে যেটা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এখানে মান্থলি বেসিসে মার্ক মিনারভিনি কোন মাসে কত পার্সেন্ট প্রফিট জেনারেট করেছিলেন বা লস হয়েছিল সেটার একটা লিস্ট দেওয়া রয়েছে। তো সেই হিসাবে দেখতে পাচ্ছ জানুয়ারিতে 2021-এ উনি মোটামুটি 20%, ফেব্রুয়ারিতে 32%, মার্চে 34%, এপ্রিলে 32%। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর পর 4 মাস উনি মোটামুটি 20 থেকে 30%-এর উপরে প্রফিট জেনারেট করেছে। তারপরে মে মাসে 1.62% মানে লেস দেন 2%, জুনে 14.3%, জুলাইয়েও সেম 0.9%, আগস্টে 10%, সেপ্টেম্বরে 5.8%, অক্টোবরে 9%, নভেম্বরে 3% অ্যান্ড ডিসেম্বরে 2%। তো এইটা হচ্ছে উনি মান্থলি বেসিসে কত পার্সেন্ট প্রফিট বানিয়েছে তার একটা লিস্ট। এবার এইখানে একটা জিনিস প্রথমেই বলে দিই যে মার্ক মিনারভিনি যিনি ইউএস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং 338% প্রফিট বানিয়েছিলেন, এক বছরে নিজের রেকর্ড বানিয়েছিলেন, তিনিও যদি খেয়াল করে দেখো তারও কিন্তু এরকম না যে প্রত্যেক মাসে সে 30%ই প্রফিট বানাচ্ছে। প্রথম 4 মাস 20-30% উনি প্রফিট বানিয়েছেন এবং তারপরে এন্ডে যদি দেখো কোনো কোনো মাসে উনি ব্রেক ইভেনেও ছিলেন, মানে 1%, লেস দ্যান 1% যেটা নিয়ার অ্যাবাউট ব্রেক ইভেন। কোনো কোনো মাসে উনি 2%ও প্রফিট বানিয়েছে। তো এটা একটা প্রপার এক্সাম্পল। যারা এসে এটা জিজ্ঞেস করেন স্টক মার্কেটে যে মান্থলি বেসিসে আমি কত টাকা ইনকাম করতে পারবো সেটা বলুন, মান্থলি আমি 10% প্রফিট বানাতে চাই, মান্থলি আমি 5% প্রফিট বানাতে চাই, তো এইটা একটা বেস্ট এক্সাম্পল তাদের জন্য যে দেখুন মার্ক মিনারভিনিও কিন্তু প্রত্যেক মাসে সেম অ্যামাউন্টের প্রফিট জেনারেট করতে পারেনি। ওনারও কোনো কোনো 3-4 মাসে 30% প্রফিট বানিয়েছে, কখনো কখনো উনি ব্রেক ইভেনে ছিলেন। তো আপনি এটা দেখে অ্যাটলিস্ট এরপরে আর নেক্সট টাইম কাউকে গিয়ে এটা জিজ্ঞেস করবেন না যে এইটা আমি ফলো করলে মান্থলি আমি কত পার্সেন্ট প্রফিট বানাতে পারবো। কেন স্টক মার্কেট একটা সিজনাল বিজনেস, এখানে আপনি কখনোই প্রত্যেক মাসে সেম অ্যামাউন্টের প্রফিট কারোর থেকেও এক্সপেক্ট করতে পারেন না। তো এবার 1 মিনিট ভিডিওটা পজ করে একটু ক্যালকুলেট করুন তো যে 2021-এ জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি এই যে পার্সেন্টেজগুলো লেখা এগুলো ক্যালকুলেট করে 338% হচ্ছেও কিনা। তো এবার আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে দেখতে পারবেন এটা অ্যাড করে তো 330% তো হচ্ছে না, এটা অ্যাড করে যেটা দাঁড়াবে সেটা হবে নিয়ার অ্যাবাউট 150%। তাহলে এটা কেন আমরা বলছি যে উনি 338% প্রফিট বানিয়েছে যেখানে ক্যালকুলেট করে 150। তো এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো মার্ক মিনারভিনি উনি ওনার প্রফিটটাকে কম্পাউন্ড করতে যাচ্ছিলেন কন্টিনিউ, যখন উনি কম্পাউন্ড করেছে সেটা গিয়ে ওনার 338% দাঁড়িয়েছে। সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ তোমার কাছে 1 লাখ টাকা দিয়ে তুমি ট্রেডিং স্টার্ট করলে আজকে। এবার পুরো মাসে জানুয়ারিতে যখন তুমি ট্রেড করলে তোমার যা প্রফিট হলো, সাপোজ জানুয়ারিতে প্রফিট করার পর তোমার ক্যাপিটাল হয়ে দাঁড়ালো 1.2 লাখ। ধর তোমার 20%-এর প্রফিট হয়েছে জানুয়ারিতে, তোমার এখন ক্যাপিটাল 1.2 লাখ। তো ফেব্রুয়ারিতে যখন তুমি কোনো ট্রেড নিচ্ছ সেখানে তুমি 1 লাখের ক্যাপিটাল হিসেবে ট্রেড নিচ্ছ না, তখন তুমি ক্যাপিটালে যেটা ট্রেড নিচ্ছ সেটা হচ্ছে 1.2 লাখে। এবার ফেব্রুয়ারিতে যদি তোমার 20% আরো প্রফিট হয় সেটা কিন্তু তোমার
1 লাখের উপর 20% প্রফিট হবে না, সেটা তোমার হবে 1.2 লাখের উপর 20% প্রফিট। তো বোঝা যাচ্ছে কিভাবে কম্পাউন্ডের গেম চলতে থাকে। যদি তুমি জানুয়ারিতে 1 লাখ দিয়ে যেটা শুরু করেছিলে, 20,000 যেটা প্রফিট হয়েছিল, সেটা যদি সরিয়ে রেখে দিতে, সেটা যদি তোমার ক্যাপিটালের সাথে অ্যাড না করতে, তাহলে গিয়ে যখন তোমার ফেব্রুয়ারিতেও 20% রিটার্ন হতো, তখন কিন্তু সেখানে গিয়ে তোমার ক্যাপিটাল সেমই দাঁড়াতো, 1,20,000ই হতো। কিন্তু যেহেতু তুমি কম্পাউন্ড করছো, ফেব্রুয়ারি মাসের শুরুতে তুমি 1 লাখের জায়গায় আগের মাসে প্রফিটটাকেও অ্যাড করে দিয়েছো, কম্পাউন্ড করছো, তো সেখানে অটোমেটিক্যালি তোমার প্রফিট পার্সেন্টেজও বেড়ে যাচ্ছে। ঠিক যেরকম ভাবে মার্ক মিনারভিনিরও মান্থলি রেজাল্ট যদি তুমি কাউন্ট করো, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 150%, কিন্তু যেহেতু উনি কম্পাউন্ড করেছিলেন প্রত্যেক মাসের প্রফিটটাকে, সেহেতু ওনার প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 338%। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তো আই হোপ এখনো অবধি যেটুকু তোমাদেরকে আমি বললাম, এটা দেখে এটা অ্যাটলিস্ট বুঝে গেছো যে মান্থলি প্রফিট কত বানাবো তার পিছনে না ছুটে সেফ ট্রেডিং, কিভাবে সেফলি তুমি তোমার ক্যাপিটাল বাঁচিয়ে ট্রেড করবে সেটার ওপর, এবং কম্পাউন্ড, এই দুটোর ওপরে যদি তুমি ফোকাস করতে পারো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের সাথে, তাহলে কিন্তু তুমি এন্ডে গিয়ে একটা ভালো টাকা দেখতে পারবে। তো ইউএস ইনভেস্টিং চ্যাম্পিয়নশিপে দুটো ডিভিশন থাকে, একটা যেটা $20,000 মিনিমাম অ্যাকাউন্ট ভ্যালু, আর সেকেন্ড হচ্ছে $1,000,000 মানি ম্যানেজার ডিভিশন। তো এখন আমরা যে ট্রেডস গুলোর ব্যাপারে ডিসকাস করব, সেটা সেকেন্ড ভার্সন, মানে $1,000,000 মানি ম্যানেজার ডিভিশন, যে ডিভিশনটা রয়েছে সেই ডিভিশনের আন্ডারে যেই ট্রেড গুলো উনি 2021-এ নিয়েছিলেন, সেটার মধ্যে কিছু কিছু ট্রেডস আমরা নিয়ে অ্যানালাইজ করে দেখব যে কি বেসিসে মেবি উনি এন্ট্রি নিয়েছিলেন এবং কিভাবে তুমি অ্যানালাইসিস করেছিলেন এই এন্ট্রির পিছনে। তো দেখুন স্ক্রিনে নিশ্চয়ই একটা সেট অফ ট্রেডের নাম আপনি দেখতে পাচ্ছেন এবং তার পাশে একটা করে ডেট দেখতে পাচ্ছেন। তো এই ট্রেডগুলো হচ্ছে সেই ট্রেডগুলো যেইগুলোতে মার্ক মিনারভিনি ট্রেড নিয়েছিলেন এবং তার সাথে সাথে তার ডেটও লেখা রয়েছে। তো এইগুলো আজকে যে ট্রেডসগুলোর ব্যাপারে আমি ডিসকাস করব, সেগুলো মেইনলি ওনার উইনিং ট্রেডস। তো ফার্স্টে যে ট্রেডটা রয়েছে সেটা হচ্ছে এএনএফ, যেই ট্রেডটা উনি জানুয়ারি 4-এ ট্রেড দিয়েছিলেন, আর এটা পুরোটাই 2021-এ, কেন 2021-এ ইউএস চ্যাম্পিয়নশিপের যে ডেটা সেটাই আমি আপনাদের কাছে আজকে দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে এএনএফ। তো এএনএফ এ মার্ক মিনারভিনি কি জন্য ট্রেড করেছিলেন, এটা দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এএনএফ এ কেন এন্ট্রি হয়েছিল সেটা অ্যাজ পার মার্ক মিনারভিনির যে স্যাম্পল টেস্ট আছে, স্যাম্পল রেজাল্ট, সেখানে কি আছে আমরা চলুন দেখি। তো মার্ক মিনারভিনির স্যাম্পল ট্রেড 2021 ফার্স্টেই আছে এএনএফ, যেটা টাইট ফ্ল্যাগ সেটআপ ছিল, 20 EM এর উপরে ছিল এবং অলরেডি একটা এস্টাবলিশ আপ ট্রেন্ডে ছিল। তো এইগুলো আমরা আবার ট্রেডিং ভিউতে গিয়ে প্রপারলি চেক করব। তো চলুন এএনএফ এর এখানে অ্যাজ পার মার্ক মিনারভিনির যে স্যাম্পল ট্রেড আছে, এখানেও কিছু রিজনিং দিয়েছে। এটাই আমরা চেষ্টা করি ট্রেডিং ভিউতে আমাদের হিসাবে দেখার, যে আমাদের হিসাবে অ্যানালাইসিস করে কিরকম এন্ট্রি হতো বা না হতো, এটা অ্যানালাইসিস করে বোঝা। তো চার্টে নিশ্চয়ই এএনএফ এর চার্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি সেটআপটা করে রেখেছি মাল্টি লেয়ারে, উপরে আমি উইকলি চার্ট খুলে রেখেছি এবং নিচে ডেইলি চার্ট খুলে রেখেছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর তোমাদেরও দেখতে সুবিধা হয় যে মাল্টি লেয়ার টাইম ফ্রেমে কিভাবে অ্যানালাইসিস করছি, উইকলিতে কিরকম পারফর্ম করছে, ওই হিসাবে ডেইলিতে কিরকম পারফর্ম করছে। তো সেই জন্য আমি দুটো লেয়ার একসাথে খুলে রেখেছি তোমাদেরই বুঝতে সুবিধা হওয়ার জন্য এবং আমারও অ্যানালাইসিস করতে হতে সুবিধা হয়। তো প্রথমে দেখো এই এএনএফ এর ট্রেড যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে জানুয়ারি 4। তো আমরা কোথায় চলে যাব, 2021-এ জানুয়ারি 4-এ গিয়ে দেখবো ওখানে কেন এন্ট্রি হয়েছিল। এবার দেখো চার্টে আমি মুভিং অ্যাভারেজ 50 এবং মুভিং অ্যাভারেজ 9 লাগানো রয়েছে। তো মুভিং অ্যাভারেজ যদি আমি বন্ধ করে দিই, উইকলি টাইম ফ্রেমটাকে আমি প্রথমে বড় করে নিচ্ছি বোঝার জন্য। তো উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে একটু খেয়াল করো, এখানে আমি খুব সুন্দর একটা ট্রেন্ড রিভার্সাল দেখতে পাচ্ছি। এইখানে দেখো একটা ভালো ডাউন ট্রেন্ডের পর একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন খেয়াল করছো, ডাব্লু প্যাটার্ন, এবং তারপরে ও স্ট্রেট আপসাইডে মুভ দিয়েছে। যদি একটু ভালো করে খেয়াল করো, তো চার্টে ফার্স্টে আমি একটা সুন্দর প্রথমে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। ডাউন ট্রেন্ডের পর এই ডাব্লু প্যাটার্নের থ্রু ট্রেন্ড রিভার্স হয়েছে এবং সুন্দর হায়ার হাই এবং হায়ার লো করতে করতে উপরে গেছে। তো ফার্স্টে আমরা কি দেখলাম, ফার্স্টে আমরা দেখছি একটা সুন্দর ডাউন ট্রেন্ড, একটা বড় ডাব্লু প্যাটার্ন যেটা এইখানে ব্রেক করে আপসাইডে মুভ দিয়েছে। তো ফার্স্টে এখানে একটা প্রপার ডাব্লু প্যাটার্নের আমরা কি দেখতে পাচ্ছি,
এখানে একটা সুন্দর ডাব্লু প্যাটার্নের ব্রেক দেখতে পাচ্ছি এই জায়গাটায়। তো এখানে দেখো উইকলি টাইম ফ্রেমের ডাউন ট্রেন্ডটাকে সুন্দর ডাব্লু প্যাটার্নের থ্রু এত বড় একটা রেজিস্ট্যান্স থেকে ব্রেক করে ও উপরের দিকে গেছে এবং তারপরে ট্রেডটা আপ ট্রেন্ডে ছিল। জানুয়ারি 6 মানে এই জায়গাটায় যখন উনি ট্রেড নিয়েছিলেন অলরেডি উনি আপ ট্রেন্ডের কনফার্মেশন পেয়ে গেছে। কত দিক থেকে? ফার্স্ট ডাব্লু প্যাটার্ন ব্রেক করে উপরের দিকে চলে গেছে। সেকেন্ড, এখানে এত দিনের একটা রেজিস্ট্যান্স ব্রেক করে ওটা উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো এবার ডেইলি টাইম ফ্রেমে গিয়ে দেখি ডেইলি টাইম ফ্রেমে এক্স্যাক্টলি উনি কি জন্য এন্ট্রি নিয়ে। তো এবার দেখো ডেইলি টাইম ফ্রেমটাকে যখন আমরা বড় করে দেখছি, ডেইলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি? ডেইলি টাইম ফ্রেমে দেখো এক তো এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে গেছে। এবার উপরের দিকে যাওয়ার পরে দেখো ব্রেকআউট দেওয়ার পর প্রপারলি ব্রেকআউট দেওয়ার পর হালকা রিটেস্ট করতে নিচে এসেছে। নিচে এসে যখন ও আবার যাওয়া শুরু করেছে এই জায়গাটায় দেখো কি সুন্দর একটা বেস বানিয়েছে, দেখতে পাচ্ছ? এইখানে এই যে ছোট যে বেসটা বানিয়েছে এই বেসের হাইতে উনি এন্ট্রি নিয়েছে। তো বোঝা যাচ্ছে ডেইলি টাইম ফ্রেমে যখন এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে গেছে, আবারও পুল ব্যাক নিয়ে নিচে এসেছে। পুল ব্যাক করে নিচে আসার পর যখন একটা নিচে ছোট মিনি বেস বানিয়েছে, মিনি বেসের হাইতে গিয়ে উনি এন্ট্রি নিয়েছে। এখানে একটু জুম করে ভালো করে খেয়াল করলে দেখতে পারবে 5-6 দিনের কত সুন্দর একটা ছোট প্রপারলিও বেস বানিয়েছে। তারপরে 4th অফ জানুয়ারিতে যখন এই বেসটা ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, তখন এইখানে উনি এন্ট্রি নিয়েছে। আর এন্ট্রি নেওয়ার পর তুমি বুঝতে পারবে কি সুন্দর আপসাইডে এখানে এন্ট্রি নেওয়ার পর শার্প ও 124% আপসাইডে মুভও দিয়েছে। তো বোঝা গেল এএনএফ এ কি জন্য এন্ট্রি হয়েছে। খুব প্রপারলি এখানে বোঝা যাচ্ছে ডাউন ট্রেন্ড থেকে উইকলি টাইম ফ্রেমে ট্রেন্ড চেঞ্জ করে শার্প আপসাইডে মুভ দিয়ে ও আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছিল। যখন ও ব্রেকআউট দিয়েছে ডাব্লু প্যাটার্নের, ব্রেকআউট দেওয়ার পর হালকা রিটেস্ট করে নিচে এসে যখন ও আবার ছোট মিনি বেস বানিয়ে ওটাকে ব্রেকআউট দিয়েছে, তো ওই জায়গাটায় উনি এন্ট্রি নিয়েছিলেন এবং এন্ট্রি নেওয়ার পরে আপসাইডে 124% মুভও দিয়েছে। তো আই হোপ এএনএফ এর অ্যানালাইসিসটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এখানে ফার্স্টে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থেকে ডাব্লু প্যাটার্ন বানিয়ে ও ট্রেন্ড রিভার্সাল করেছে। ট্রেন্ড রিভার্সাল যখন করেছে এটার ব্রেকআউট দিয়ে হালকা নিচে এসে যখন এখানেও আবার মিনি বেস বানিয়েছে, মিনি বেসের হাইতে গিয়ে এন্ট্রি নিয়েছে। ক্লিয়ার? তো চলো এবার নেক্সট ট্রেডে যাই। তো দেখো সেকেন্ড যে উইনিং ট্রেড যেটা ছিল সেটা হচ্ছে জিএম got attention after it broke out over its descending trend line on January 6, 2021. It then formed a mini 2-day flag below 44. তো জিএমএও আমি কি দেখতে পাচ্ছি, জিএমএও উনি 6 জানুয়ারি 2021 এর পর উনি থেকে চার্টটাকে অ্যাড করেছিলেন এবং এই ট্রেড থেকে উনি মোটামুটি 45% প্রফিট বুক করেছিলেন ইন 4 মান্থস। তো চলুন জিএমএও আমরা একবার অ্যানালাইসিস করে দেখি অ্যাজ পার আওয়ার অ্যানালিসিস জিএমএ কি হবে ওই টাইমে এন্ট্রি হচ্ছে। তো সেম ভাবে দেখো জিএমএ চার্টও আমরা খুলে নিয়েছি। জিএমএও আমরা কোথায় যাব, জিএমএও আমরা 2021 জানুয়ারি 11 যেহেতু এন্ট্রি হয়েছে ওই টাইমে চলে যাব। তো দেখো জিএমএও এই জায়গাটায় যদি প্রপারলি খেয়াল করো তো প্রপারলি আমি বুঝতে পারছি ও অলরেডি আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে দিয়েছিল। তো ফার্স্টে উইকলি চার্টে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি এইখানে একটা প্রপার রেজিস্ট্যান্স আমি প্রথমে দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমরা কি করি, এই রেজিস্ট্যান্স লাইনটাকে ড্র করি। তো দেখো এখানে একটা বড় রেজিস্ট্যান্স লাইন আমি দেখতে পাচ্ছি আর এখানে আমি কি দেখতে পাচ্ছি, জিএম অলরেডি 2020 পর থেকে প্রপারলি উপরে যাওয়াও শুরু করে দিয়েছে। যদি একটু ভালো করে খেয়াল করো এখানে দেখো প্রপার হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে ও অলরেডি উপরে যাওয়া শুরুও করে দিয়েছে। তো এইটা দেখে এটা অ্যাটলিস্ট আমার বোঝা যাচ্ছে যে এইখানে জিএম এতদিনের একটা পুরনো রেজিস্ট্যান্স যেটাকে ও ব্রেক করেছে এবং তার সাথে সাথে হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে অলরেডি ও ওর নিজের আপ ট্রেন্ড ধরেও নিয়েছে। আর যখন এই প্রপার এই বেটাকে ব্রেক করে উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে তখন এর কনফার্মেশনও এসে গেছে। আর একটা জিনিস যেটা প্রপার কনফার্মেশন কিভাবে পাচ্ছি, দেখো ফার্স্ট টাইম ও ব্রেক করে ও নিচে এসে আবার ও উপরে যাওয়া শুরু করেছে। তার মানে যে এটা ফলস ব্রেকআউট না, এটাকে যদি তোমরা কেউ এইভাবেও দেখো যে এটা একটা অ্যাজ আ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হিসেবেও দেখতে পারো। এই যে কাপ
তারপর হচ্ছে হ্যান্ডেল। তো ফার্স্ট টাইম ব্রেক করে নিচে এসে আবার ও উপরে যাওয়া শুরু করেছে। তো এটা একটা প্রপার রিজন, যেটা আমি বুঝে গেছি যে একটা প্রচুর দিনের বড় রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে এবং তারপর নিচে হালকা এসে আবারও যাচ্ছে। তো চলো এবার ডেইলি টাইম ফ্রেমে দেখি। এবার ডেইলি টাইম ফ্রেমে একটু জুম করে যদি ভালোভাবে খেয়াল করো, এইখানে ব্রেক দেওয়ার পর নিচে এসে এইখানে দেখো কত সুন্দর একটা বেস বানিয়েছে। এই যে বেসটা বানিয়েছে, এই বেসটা যেখানে প্রপারলি ও হাই বানিয়েছে, যেটা গিয়ে দাঁড়াচ্ছে তোমার জানুয়ারি 11 এই ক্যান্ডেল। তো এইখানে গিয়ে উনি এন্ট্রি নিয়েছে। এই যে বেসটা বানিয়েছে, এই বেসের হাইতে এই জায়গাটায় ওনার এন্ট্রি হয়েছে। আর এখানে যদি এন্ট্রি হয় তো দেখি আমরা কত দূর অবধি গেছে। তো ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখানে এন্ট্রি হয়েছে, আমরা জুম আউট করে একবার দেখে নিই। তো জুম আউট করে আমরা কি দেখেছি, ওনার ট্রেড হিসাবে উনি 45% ক্যাপচার করেছেন ইন 4 মান্থস। তো এটা মোটামুটি হাই লাগিয়েছিল 57%। তো 57% হাই লাগাইছিল, কিন্তু উনি কত পার্সেন্ট প্রফিট ক্যাপচার করেছেন, উনি 45% ক্যাপচার করেছেন ইন 4 মান্থস। তো বোঝা যাচ্ছে জিএমএ উনি কি হিসাবে এন্ট্রি করেছিলেন। তো ফার্স্ট যে রিজন ছিল সেটা হচ্ছে একটা পুরনো বড় রেজিস্ট্যান্স যেটা ছিল, সেটাকে বহুবার আগে টেস্ট করেছে। এইবারে অ্যাট লাস্ট গিয়ে ওটাকে ব্রেকআউট দিতে পেরেছে। ব্রেকআউট দিয়ে উপরে গিয়ে যখন হালকা নিচে এসে রিট্রেস করে পুলব্যাক নিয়েছে। পুলব্যাক নিয়ে যে ছোট বেসটা বানিয়েছে, সেই ছোট বেসের হাইতে উনি এন্ট্রি নিয়েছে। তো ফার্স্ট উনি এটা ব্রেকআউট ট্রেড হিসেবে মেবি প্ল্যান করেছিলেন, একটা প্রপার ব্রেকআউট, যেটা বহু বছরের ব্রেকআউট, মোটামুটি 2017 থেকে চলছে। সেই প্রপার ব্রেকআউট হওয়ার পরে পুলব্যাক নিয়ে রিট্রেস করে যখন আবার বেস বানিয়েছে, তার হাইতে গিয়ে উনি এন্ট্রি নিয়েছে। আর একটা জিনিস বলে দিই, এই যে মার্ক মিনারভিনির মোস্ট যে ট্রেডস যেগুলো হচ্ছে, যেটা অ্যাজ পার ওনার সিস্টেম, যেটাকে বলে ভিসিপি মেথড। ভিসিপি হচ্ছে ভোলাটিলিটি কন্ট্রাকশন পয়েন্ট। এই ভিসিপি ভোলাটিলিটি কন্ট্রাকশন পয়েন্ট এটা কি, এর উপরে ডিটেলে আরেকদিনে ভিডিও আনবো। আমি চেষ্টা করবো ভোলাটিলিটি কন্ট্রাকশন পয়েন্ট একটু হলেও বোঝানোর। ওটা ইনিশিয়াল মেবি অনেকটা ডিফিকাল্ট মনে হবে, কমপ্লেক্স মনে হবে, তাই আজকে আমি ভিসিপি কনসেপ্টে যাচ্ছি না। তো আমি বেসিক আজকে ব্রেকআউটের কনসেপ্ট দিয়ে কিভাবে এন্ট্রি হচ্ছে সেইটা অ্যানালাইসিস করে তোমাদেরকে আজকে দেখাচ্ছি। কিন্তু মোস্টলি ওনার যে ট্রেড, সেগুলো মোস্টলি উনি ভিসিপি প্যাটার্নেই নেন। তো চলো এখন নেক্সট স্টকে যাই, নেক্সট স্টকে কেন এন্ট্রি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। তো এরপরে নেক্সট যে স্টকটা আমাদের চার্টে রয়েছে সেটা হচ্ছে STAA, যেটা জানুয়ারি 12 এন্ট্রি হয়েছিল। তো চলো STAA তে গিয়ে দেখি। তো দেখো এরপরে যে চার্টটা রয়েছে সেটা হচ্ছে STAA 3 month বেস ব্রেকআউট রিজাল্টেড ইন 45% মুভ ইন লেস দেন 2 months। তো STAA তে একটা বড় বেসের ব্রেকআউট হয়েছিল, যেই ট্রেডটা উনি নিয়েছিলেন। এখানেও 45% মুভ উনি ক্যাপচার করতে পেরেছিলেন 2 মাসের মধ্যে। তো চলো এর ডিটেল অ্যানালাইসিস দেখি। তো দেখো STAA এর চার্টও খুলে নিয়েছি। তো এটারও সেম ভাবে আমরা চলে যাচ্ছি জানুয়ারি 2021। তো এই জায়গাটায় দেখো আমরা চলে গেছি। এবার এই চার্টে উইকলি টাইম ফ্রেমে STAA তে যদি দেখো, তো এখানে দেখে আমি কি বুঝতে পারছি যে চার্টটা অলরেডি নিজের আপ ট্রেন্ডেই ছিল। আপ ট্রেন্ডে ছিল কিভাবে বুঝতে পারছি, দেখো যদি ভালোভাবে খেয়াল করো, চার্টটা আমি দেখতে পাচ্ছি অলরেডি ও নিজের আপ ট্রেন্ডেই রয়েছে ও কিন্তু। তো এই ট্রেডটা যখন উনি নিয়েছিলেন হাই টাইম ফ্রেমে, অলরেডি কিন্তু ও নিজের আপ ট্রেন্ডেই ছিল। তো এই তো গেল আমার চার্টটা উইকলি টাইম ফ্রেমে। এবার চলো উইকলি টাইম ফ্রেমে জানুয়ারিতে আমরা দেখি কোন জায়গাটায় ছিল। তো এই জায়গাটায় দেখো মোটামুটি জানুয়ারিতে উনি ট্রেড নিয়েছিলেন। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা বোঝার চেষ্টা করি কেন ওখানে জানুয়ারিতে এন্ট্রি হয়েছিল। তো এইখানে ডেইলি টাইম ফ্রেম দেখলে বুঝতে পারবে, এইখানে একটা রেজিস্ট্যান্স নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে এই জায়গাটায়, আর এই ব্রেকআউটেই উনি ওনার ট্রেড নিয়েছিলেন। তো এখানে দেখো, এখানে সুন্দর একটা ব্রেকআউট আমি দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্সটার। তো ডেইলি টাইম ফ্রেমে যখন এইখানে এই বেসটা বানিয়েছে, এই বেসের যখন ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউটের এখানে উনি ট্রেড নিয়েছিলেন। আর ট্রেড নেওয়ার পর আমরা কি দেখেছিলাম, মোটামুটি 42 বা 44% উইদিন লেস দ্যান 2 মান্থস উনি ক্যাপচার করেছিলেন। তো এখানে ট্রেড নেওয়ার পর দেখো মোটামুটি উপরে 80% কাছাকাছি গেছিল, 88%, যেখান থেকে উনি 44 বা 45% ক্যাপচার করেছিলেন উইদিন 2 মান্থস। তো বোঝা যাচ্ছে এখানে উনি কেন ট্রেড নিয়েছিলেন। এখানে অলরেডি ট্রেডটা হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডেই ছিল,
এবং যখন ডেইলি টাইম ফ্রেমে উনি একটা প্রপার ব্রেকআউট দেখেছেন, এইখানটায় একটা প্রপার বেস বানিয়েছিল। আর এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমি তোমাদেরকে ড্র করে দেখিয়ে দিচ্ছি যে কোনটাকে ভিসিপি প্যাটার্ন বলে। এই যে প্যাটার্ন যেটা দেখছো, এই প্যাটার্নটাকেই আমরা ভিসিপি প্যাটার্ন বলি। এই যে দেখছো বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে এবং এই কন্ট্রাকশনের হাইতে এখানে এন্ট্রি হচ্ছে, এই প্যাটার্নটাকেই বলে ভিসিপি প্যাটার্ন, যেটা ওনার মেন থিওরি যে হিসাবে উনি ট্রেড নিতেন মার্ক মিনারভিনি। কখনো পরে আমি চেষ্টা করব কভার করার। তো অ্যাজ পার ভিসিপি মডেল উনি এখানে যখন ব্রেকআউট দিয়েছে এখানে উনি ট্রেড নিয়েছেন এবং উইদিন 2 মান্থস উনি ওনার টার্গেটও পেয়ে গেছেন। তো বোঝা যাচ্ছে STAAR এ কিভাবে উনি ট্রেড নিয়েছিলেন। এবার এর পরের যে ট্রেডটা ছিল সেটা হচ্ছে NNOX, সেটা উনি জানুয়ারি 20 তে ট্রেড নিয়েছিলেন। এটাও একবার দেখে নিই। তো দেখো NNOX, দিস ইজ আ ট্রায়াঙ্গেল সেটআপ নিটেড অ্যাবাউট 60% ইন জাস্ট 5 ডেজ। তো এই ট্রেড থেকে উনি 60% উইদিন 5 ডেজ ক্যাপচার করেছিলেন। তো এটাও চলো একবার অ্যানালাইসিস করে দেখি। তো দেখো NNOX এরও আমরা উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। তো ফার্স্টেই আমি জানুয়ারি এইখানে চলে যাচ্ছি। তো দেখো উইকলি টাইম ফ্রেমে যদি প্রপারলি আমরা দেখতে চাই, প্রথমে উইকলি টাইম ফ্রেমটাকে বড় করি। তো মোটামুটি এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তো দেখতে পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই একটা সুন্দর ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এবং এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে যখন ব্রেক করেছে এবং তার সাথে সাথে এইখানে একটা বেস বানিয়েছে, এই জায়গাটায় উনি কোথাও না কোথাও এন্ট্রি নিয়েছেন। তো উইকলি টাইম ফ্রেমে একটা প্রপার ট্রায়াঙ্গেল প্যাটার্নের আমি ব্রেকআউট দেখতে পাচ্ছি। এবার চলো ডেইলি টাইম ফ্রেমে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। এবার ডেইলি টাইম ফ্রেমে যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝবে উইকলি টাইম ফ্রেমে যখন ও ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট দিল, এই জায়গাটায় দেখো ব্রেকআউট দেওয়ার পর কোথাও না কোথাও এই জায়গাটায় গিয়ে আমার এন্ট্রি হয়েছে 16th জানুয়ারি। আর এখানেও যতই ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলো, ঠিক যেই প্যাটার্নটা একটু আগে আমি ওখানে দেখালো ভিসিপি প্যাটার্ন, সেটা মনে আছে কিরকম ছিল? দেখো এখানেও যদি প্রপারলি খেয়াল করো দেখতে পাচ্ছ ভিসিপি প্যাটার্ন। তো কনসলিডেশন এবং তার হাইতে ঠিক এই জায়গাটায় উনি এন্ট্রি নিয়েছেন। তো দেখো এখানেও ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেক করেছে, ব্রেক করার পর যখন ছোট বেস বানিয়ে তার হাইয়ে গেছে সেখানে উনি এন্ট্রি নিয়েছেন। তো এখানে উনি প্রপার ভিসিপি প্যাটার্নের জন্য ওয়েট করেছেন এবং তার সাথে সাথে আমি কি বললাম যে 5 দিনের মধ্যে উনি মোটামুটি 50 কি 60% বুক করেছে, রাইট? 50 বা 60 কিছু একটা দেখেছিলাম। তো দেখো এইখানে 5 দিনের মধ্যে 66% উনি প্রফিট বুক করেছিলেন, অলরেডি 70% এর কাছাকাছি গেছে। উইদিন অনলি 5 ডেজ এই ট্রেডটা উনি ক্যাপচার করেছিলেন। তো আই হোপ বুঝতে পারছো কিভাবে মার্ক মিনারভিনি এই চার্টগুলো অ্যানালিসিস করেছিলেন। তো এটা জাস্ট আমার একটা চেষ্টা ছিল যে এটা দেখার যে ওনার উইনিং ট্রেডস গুলো কিভাবে উনি প্ল্যান করেছিলেন, মেবি কি ওনার থিঙ্কিং ছিল, যাতে আমি একটু চেষ্টা করি অ্যানালাইসিস করার। আর এই আই থিঙ্ক এই অ্যানালাইসিস গুলো দেখলে তোমাদেরও কিছু না হলেও একটু হলেও হেল্প হবে। তো আই হোপ এই যে অ্যানালাইসিস গুলো আজকে যেগুলো আমি দেখালাম সেগুলো দেখে আপনাদের একটু হলেও হেল্প হবে যে কিভাবে ফার্স্টে উইকলি টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করতে হয়, তারপরে এসে ডেইলি টাইম ফ্রেমে সেই হিসাবে এন্ট্রি নিতে হয়। তো এটা জাস্ট আমার একটা চেষ্টা ছিল। তো আমি চেষ্টা করেছি যে আজকে মার্ক মিনারভিনি 2021-এ যে রেকর্ড উনি ব্রেক করেছিলেন সেটার কিছু কিছু ট্রেডস জাস্ট একটু অ্যানালাইসিস করে দেখানোর, যাতে আপনাদের হেল্প হয়। আর যে মিসকনসেপশন গুলো আছে যে মান্থলি সেম আমি যাতে প্রফিট জেনারেট করতে পারি, সেটাও যাতে আপনাদের দূর থাকে। তো সেই জন্যই আজকের ভিডিওটা করা। তো অবশ্যই যেভাবে আজকে আমি অ্যানালাইসিস করলাম আপনারাও চেষ্টা করবেন কোনো কোনো স্টকে অ্যানালাইসিস, কোন স্টকে করলেন কিরকম রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের যারা ট্রেডার বন্ধু রয়েছে বা কোনো গ্রুপ আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকের জন্য এতটাই। আজকে এই কটা স্টকেরই আমি অ্যানালাইসিস করে দেখালাম। পরের ভিডিওতে আমি চেষ্টা করব আরো কিছু কিছু স্টক, উইনিং স্টকের সাথে সাথে লুজিং স্টকও কিছু কিছু অ্যানালাইসিস করে দেখানোর। তো আজকের জন্য এতটাই এই ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিও।